ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس وهم لا يظلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد بحق من خدای پاکرا حمد بحق من خدای پاکرا حق عبادت مشتاقرا اندرادم কিজ বদন জালম্বরে আন্দেরাদম কিজ বদন জালম্বরে আদহাবারুরে ইমানম্বরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ কুল কায়নাতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের ঐতিহ্যবাহী হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের ইসলাম খয়েরপুকুর হাট দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ পার্বতীপুর। আজকের মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ।
চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের বান্দা বান্দী নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ আছে নিয়ামত বলতে শুধু খানা পিনার মধ্যে সীমিত নয়, বরং তোমার হায়াতটাও হলো একটি নিয়ামত। এই পৃথিবীতে তোমার জন্য যা কিছু করা হয়েছে সম্পূর্ণটাই তোমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সবার শুকরিয়া আদায় করবে। বাবুরা এই যে সময় দিলাম, যতক্ষণ সময় দিলাম, সময়টা পাইলাম ব্যয় করলাম, মাবুদের দরবারে বলো আলহামদুলিল্লাহ। মাবুদ ডাক দিয়ে বলেন বান্দারে তুই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোর নিয়ামতের শুকরিয়া হায়াতের জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়তে করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। বান্দা শুকরিয়া আদায় করবি না, নিমহারামি করবি। এই হায়াত দিল কে? চক্ষু দিল কে? আমার মাওলা দিল। হায়াত দিল আমার মাওলা। হায়াত না থাকলে হায়াত সব চাইতে দামি, হায়াত সব চাইতে দামি হলো হায়াত। এই হায়াতের জিন্দেগি শুকরিয়া আদায় হবে কখন? হায়াতের শুকরিয়া আদায় হবে তখন যখন হায়াত অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যখন জীবন যাপন করব, করবার হবে হায়াতের শুকরিয়া আদায় করলাম। নবীর তরিকা অনুযায়ী যদি চলে আদায় হয়ে যাবে। কোরআন কারীমের ভিতরে যে আয়াত তেলাওয়াত করলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনের কথা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তামাম পৃথিবীর জগতের মানুষকে জানিয়ে দিলেন ওয়াত্তাকু, তোমরা সেই দিনের কথা ভয় করো। ওই দিনের কথা বলতে কিয়ামতের কথা বোঝানো হইল, যেদিন তোমাদেরকে এই পৃথিবীর পার্থিব জীবনে প্রত্যেকটা মিনিট এবং সেকেন্ডের হিসাব দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হতে হবে, কি হবে না? নবীর উম্মতের দল কেন বুঝো না? আল্লাহ বলে সেই দিনকে ভয় করো। প্রশ্ন করতে পারেন হুজুর সেই দিনকে ভয় করবো, সেই দিনটা আবার কেমন? ওই দিনটা এত মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআন হাকীম হিকমত ও লা ইয়াজাল সুতুকাদিন জামিউল ইলম ফিল কুরআন হাকীম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালিন জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম জুজবা হকজি যে মুখা আজ সুজা ফজলে ওয়া রাস্তাদার জুমলা জাহা আতিনা
مستغيثين اغتلال اختكارا بالعلوم والغلا كبراء رد داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تجي قادر جليل لا جهادا موهر حالا تهي মেরা নিগাহদান। আল্লাহ বলেন বান্দারে ওই দিনটা তো মারাত্মক হবে। এই পৃথিবীতে সন্তান পিতা মাতা সন্তানকে এত মহব্বত করে, কিন্তু কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আহারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। অনেকে বলে চিনবে না, না 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 চিনবে না, এই কথা নয়, বরং চিনবে ঠিকই কিন্তু পরিচয় দেবে না। স্বামীকে স্ত্রী থেকে পলায়ন করবে কেন? আজ না হয় আমার কাছে কি চায়া বসে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমলনামার ভিতরে যারা পরিমাণ গুনাহ করলে সেটাও দেখতে পাবা, আমলনামার ভিতরে গুনাহের কাজ করলেও বাবা, নেকের কাজ করলেও সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। বন্ধু শুধু দেখাবে না, আল্লাহ তাআলা বলেন মালি হাযাল কিতাব, কি আশ্চর্যজনক কিতাব, সব কিছু লেখা আছে। আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয়, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে তোমার সিকিউরিটি গার্ডের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই ঘরে দুইজন ফেরেশতা দিয়েছি, তারাও তোমার লিপিবদ্ধ করে সেই দিন কিয়ামতের ময়দানে তারাও উপস্থিত হয়ে তোমার নামের খাতাগুলো দিতে থাকবে, যা সব লেখা আছে। কি লেখা আছে আল্লাহ তাও বলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন বান্দারে সব কিছু লেখা আছে, পড়িয়া দেখ। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সব পড়ে দেখ, সব পড়ে দেখ কোন জায়গায় কি করেছে, সব কিছু পড়িয়া দেখবি, সব পরিষ্কার দেখা যাবে। আল্লাহ সব দেখাবে, সব দেখ কোন জায়গায় কি করেছে, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। আল্লাহ ওই কথাই বলছেন ওয়াত্তাকু, তোমরা সেই দিনকে ভয় করো। অতএব আল্লাহ বুঝাতে চাইলেন ওই দিনকে ভয় করে পৃথিবীর দুনিয়াতে সব খারাপ কাজগুলো, অপকর্মগুলো আল্লাহর ভয়ে সব ছেড়ে দাও। ভাইরা আমার, অপকর্মগুলো ছেড়ে দিও, আল্লাহর দিকে ঝুঁকতে হও এবং আল্লাহর হুকুম আদায় করার জন্য কপালটাকে সেজদা দিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নবী, এই কিতাব তোমার উপর নাজিল করেছি, এই কিতাব তেলাওয়াত করো। বলেন তো এই কিতাব আমাদের মাদ্রাসায় তেলাওয়াত হয় কি হয় না? হ্যাঁ মুসলমান, যদি বলে হবে তেলাওয়াত হয় কি হয় না? আরো যদি বলতে হবে তেলাওয়াত হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী গো, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। ইন্না সালাতা তানহা
الفحشاء والمنكر নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার অশ্লীলতা বেহায়াপনা সমস্ত গুনাহ থেকে ফিরায়। নামাজ কে ফিরায়? নামাজ ফিরায়। আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করে কিতাব তেলাওয়াত করো। নবীকে বলছেন কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। অতএব আল্লাহর নবীকে এই কথাই জানিয়ে দিলেন নামাজকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। হবে কি হবে না? নামাজকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো আর নিজে নামাজ পড়ো। অতএব আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রাসূল তোমাদেরকে যেইগুলি আদেশ করে, যেই বিধানগুলি তোমাদের পালন করতে বলে, যেই কথাগুলো তোমাদের সামনে বলে সেগুলো আঁকড়িয়ে ধরো। নবী যেগুলো থেকে তোমাদেরকে বিরত রাখতে বলে, যেই সমস্ত কাজগুলোকে বিরত রাখতে বলে, অবশ্যই নবীর কথা মেনে সেই কথাগুলো তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলছে। আল্লাহর নবী বলছেন মানুষকে দাওয়াত দেওয়ার পরে, কালিমা দেওয়ার পরে নামাজের কথা আগে বলতেন। মুসলমান হওয়ার পরে নামাজের কথা কি বলতেন? আগে বলতেন। মুসলমান হয়ে গেল, নামাজের কথা বললেন। আপনারা মনে করেন হুজুর নামাজের কথা কেন বলল? জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ হবে তার সর্বপ্রথম যেই কারণটা সেটা হলো নামাজ না পড়ার কারণে। কথা বলেন। আফসোস লাগে, আজ খয়ারপুকুরহাটে মাগরিবের নামাজ আমি যখন আদায় করলাম, মুসল্লি দেখলাম এত কম, এত কম। অথচ হাটের সব মানুষগুলো মসজিদে গেলে মনে হয় মসজিদ 4 তলা করা লাগবে। কথা কয় না? সব মানুষগুলো মসজিদে গেলে 4 তলা করা লাগে, অথচ মসজিদে লোক পাওয়া যায় না। অথচ গান বাজানায় লোক পাওয়া যায়, হাটে বাজারে লোক পাওয়া যায়, বিভিন্ন গল্প গুজবের আড্ডার ভিতরে লোক পাওয়া যায়। অনেক কপাল পরা মুসলমান অনেকগুলো অজুহাত দেয়, হুজুর ব্যবসা বাণিজ্য সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, রিজিকের সমস্যা। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দারে, আমার হুকুম যদি পালন করতে পারো, আমার কথা মতো চলতে পারো, বান্দারে কেমন করে তোমার রিজিক দিয়া দেব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। না, শুধু দুনিয়ার আশা নেই, দুনিয়ার আশা নেই। করে মানুষ হইছ বেহুদ দুনিয়ার পিছে, বলেন করে মানুষ হইছ বেহুদ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে কিনা? জোরে কোন জবাব দেওয়া লাগবে কিনা? করে মানুষ হইছ বেহুদ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? করে মানুষ হইছ বেহুদ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। কথা বলে ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুদ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের তো সময়টা নাই। কথা বলে ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের তো সময়টা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহ নামটা মুখে নাই। কথা বলে ঠিক কিনা? ও ভাই নামাজের একটু নামাজে আসেন, তাই না? ব্যস্ত
এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত দেখা দেয়, রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের তো সময়টা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহ নাম মুখে নাই। নামাজ কি মুখেও নাই, আল্লাহর নামও নিতে চায় না। ওরে মানুষ হইছ বেহু দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? আবার মাওলার কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলে আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করে সমস্ত অপকর্ম ছেড়ে দাও। অতএব অপকর্ম ছাড়ার মাধ্যমে কেমন করে ছাড়বে আল্লাহ? ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, নামাজ সমস্ত কাজ থেকে পয়সা দূর করে। অতএব নামাজ পড়তে হবে আগে। কথা বলেন, নামাজ না পড়লে তার জন্য জাহান্নাম আছে, আছে কি না? হ্যাঁ, আল্লাহ বলেন কেমন জাহান্নাম। এবার শুনুন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে আরেকজন জিজ্ঞেস করবে। আল্লাহ কোরআনে বলেন, আমার নিজব বানানো কথা একটাও বলবো না। কোরআন কারীমের ভিতরে বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আসছো কেন জাহান্নামে? কি জন্য আসছো? জবাবে বলবে মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। বলবে কারণ একটাই, জিজ্ঞেস যখন করবে কি জন্য আসছো? দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না, বহু রকমের লোক আছে নামাজি ছিলাম না, সেই কথাটাই বলবে, আহারে আফসোস করবে। এই জন্য আমাদের প্রত্যেকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কথা বল, লাগবে কি লাগবে না? এখন লাগবে না, বুড়া হয়ে লাগবে। হ্যাঁ, এখন লাগবে না, বয়স আর একটু হোক। কে মুসলমান, গত মঙ্গলবার আমার আপন ভাগ্নি মাত্র 16 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হইল। আর নবীর উম্মতের দল, তোমার পিছনে শয়তান তোমারে আমাকে ধোঁকা দেয়, জীবনও কল্পনা করতে পারে নাই। গত মঙ্গলবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বোন, আমার দুলাভাই কান্নায় পাগল হয়ে গেল। মনে মনে চিন্তা করে, হারে আজরাইল কোন দিন তোমার আমাকে ফাঁক থেকে নিয়ে যাবে, কোন ফাঁক দিয়ে নিয়ে যাবে কেউ পাবেন না। এই জন্য মৃত্যুর আগে নিজেকে প্রস্তুতি করে আল্লাহ বানাতে হবে কি হবে না? আল্লাহ ওই কথাই বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করে অপকর্মগুলো ছেড়ে দাও। সেই দিনকে ভয় করে অপকর্ম করতে দাও, ছেড়ে দাও। মুসলমান শুধু এখানে শেষ নয়, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করবে না, চিন্তা চেতনা যারা করবে না, কলবের ভিতরে চেষ্টা করবে না, বলতে পারো হুজুর মন তো চায় না, করতেই তো মন চায় না। না রে বাবা, আমারও তো নামাজ পড়তে মন চায় না, আমারও তো খারাপ কাজ করতে মন চায়, আমারও তো অন্য কাজ করতে মন চায়, কিন্তু মন চাইবে না, নামাজ পড়তেও মন চায় না, কিন্তু মনকে কন্ট্রোল করতে হবে। কথা কয় না? আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন وما سواها فألهمها
وتقواها قد أفلح من زكاها কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ এতগুলো কসম খায় নাই। আল্লাহ বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, রাতের কসম, দিনের কসম, সব জিনিসগুলো কসম খায় বলেন কত আফলাহা মান যাক্কাহা, যার কলবকে ভালো করতে পারলো। মন তো চায় না নামাজ পড়তে, মন তো চায় না রোজা করতে, মন তো চায় না ভালো কাজ করতে, কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারলো, যে ব্যক্তি ধারণ করতে পারলো, মন তো চাইবে না। যে ব্যক্তি মন বলবে না রে মন, আজ থেকে নামাজ পড়বই পড়বো, আজ থেকে রোজা করবই করবো, আজ থেকে হালাল খাবই খাবো, আজ থেকে হারাম ছাড়বই ছাড়বো, আজ থেকে গুনার কাম ছাড়বই ছাড়বো, না না না, আজ থেকে আর কোনো গুনার কাম করবো না। আমরা ওয়াদা করতে পারি কিনা? আল্লাহ নবী বলেন তাইবু মিনাজ যামবি কামাল্লা সামবালান, আল্লাহ পাকের বান্দা বান্দি যদি তওবা করে, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ কোন ওরে বান্দা, শুধু তাই নয়, আল্লাহ বলেন কুলিয়া ইবাদি জাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বললেন বান্দা সারা জীবন গুনার কাজ করেছো, আয় বান্দা আয় আয় আয়, সারা জীবন গুনার কাজ করেছো, আয় বান্দা আয় আমার কাছে মাপ চা, চোখের দুইটা পানি ফেল, দোয়া কর আমার কাছে চা। আয় বান্দা তুই যদি দিলটা ভাঙ্গা কাইতে পারো, দিলটা ভাঙ্গা যদি বলতে পারো মাবুদরা সারা জীবন গুনার কাম করলাম, সারা জীবন গুনার কাম করলাম, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মাওলা বলে না না, তুই তওবা করতে দেরি হবে, আমি মাওলা তোর গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক বলেন বান্দারে শুধু তাই নয়, তওবাকারীকে আল্লাহ সবচেয়ে ভালোবাসে। আল্লাহ বলেন বান্দারে তওবা কর, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নিব। এই জন্য শুধু নিজেই তওবা করব না, বরং আমাদের পরিবার পরিজনকে তাদেরকেও তওবা শেখাবো। অনেকে মনে করে না হুজুর তওবা করলে বলে দ্বিতীয়বার গুনাহ হলে বলে অভিশাপ হবে। না না, খালেস ভাবে তওবা করো। আবার যদি তোমার দ্বারা কোনো গুনার কাজ হয়ে যায়, আবার দ্বারা যদি তোমার কোনো অন্যায় কাজ হয়ে যায়, আবারও তওবা করো। হাজারবার তওবা ভাঙলে হাজারবার তওবা করো। শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, কথা কোন ঠিক কিনা? ধোঁকা দিয়ে বোকা বানাবে না। যখনই তোমার হুঁশ ফিরবে ওই মধ্যে দোয়া চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো সোজা সরল পথ দেখাও। তোমার পথ ছাড়া কোনো মুক্তি নাই, তোমার পথ ছাড়া কোনো জান্নাতের রাস্তা নাই, তোমার পথ ছাড়া আমার কোনো গতি নাই। ও আল্লাহ তোমার পথ ছাড়া আমার কোনো গতি নাই, আমি তোমার পথে চলতে চাই, আমি তোমার পথে মরতে চাই। বলুন আমরা আমার আল্লাহর পথে মরতে রাজি আছি? আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমার খয়ের পুকুর হাটের বাসীদেরকে কবুল করিয়া নাও, এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও, মাদ্রাসার কমিটিদেরকে কবুল করিয়া নাও। ও আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করিয়া নাও, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করিয়া নাও। হে আল্লাহ মাদ্রাসার সব আঞ্জামগুলো গাইবে খাজনার থেকে আল্লাহ তুমি পূরণ করে দাও। কোন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, নিজে পড়বো আর বাচ্চাদেরকে নামাজি বানাবো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
অবশ্যই নিজে শুধু বাঁচলেই হবে না, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে কি হবে না? এই জন্য সন্তানকে দিনদার বানাতে হবে। আল্লাহ ওয়ালা বানানোর জন্য এরকম মাদ্রাসার পরিস্থিতি আছে না নাই? এই জন্য নিজের সন্তানকে দ্বীন ইলম শিক্ষা করার জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য, দিনদার বানানোর জন্য তোমার কবরে বসিয়া, তোমার কবরের পাশে বসিয়া দিনদার যখন বানাবে তখন চক্ষু দুইটা বন্ধ করিয়া, বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বন্ধু, যখন তোমার সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলে ফেরেশতারা আর আযাব দিস না, আর আযাব দিস না, আমি আল্লাহ ওই যে মাদ্রাসায় পড়তেছে তার সন্তানকে তুমি কি চোখে দেখো না? চোখের পানি ফেলে কান্দে, মাবুদ রে আমার বাবা নেই, আমার মা নাই, আমি আমার মায়ের জন্য দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকলেন ফেরেশতারা, যা যা যা, আর কষ্ট দিস না, যা যা জান্নাতের পোশাক তার বাবা মার গায়ে পরাইয়া দে। আল্লাহ এই জন্য সন্তানদেরকে দিনদার বানাবো তো। আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার আল্লাহ ওয়ালার বানার তৌফিক দিয়ে দান করাবেন। আমরা যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ আলোচনাগুলো আমাদের বেড়ে নেই, আল্লাহ এই কথাগুলো বক্তা এবং শ্রোতাদেরকে সকলকে আমল করা তৌফিক দাও আমিন। আর যেরকম আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য শুনলাম। ঢাকা সাভার হইতে আগত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ খায়রুল বাশার ভাইয়ের কণ্ঠে এ পর্যায়ে সুদূর গাইবান্ধা হইতে আগত আমাদের প্রচারিত দ্বিতীয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবাচির কারক, রংপুর আবিদা মহিলা কাউমি মাদ্রাসা বাহার কাঞ্চানার প্রিন্সিপাল এবং আধুনিক কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আজিজুল ইসলাম আখন্দ। মাওলানা আজিজুল ইসলাম আখন্দ হুজুরকে তেনার মূল্যবান কোরআন হইতে তাফসীর পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে একটি বিশেষ ঘোষণা জানাচ্ছি, আমাদের আত্র জলসার দ্বিতীয় বক্তা আমাদের মাঝে বক্তব্য রাখছেন। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, বাইরে ঘোরাফেরা না করে আমাদের সভা মঞ্চে চলে আসুন। এবং আরেকটি বিশেষ ঘোষণা জানাচ্ছি, ফরিদপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সাইকেল, মোটর সাইকেল এবং ভ্যান গ্যারেজ রয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এখানে গ্যারেজে সাইকেল ভ্যানটি রাখতে পারেন অথবা নিজ দায়িত্বে আপনারা রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীরে আপনাদের সামনে কবুল করলেন, এই জন্য আমার সঙ্গে আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তবে একটি জিনিস